আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিদেশে আসার মুহূর্তটা আমার কাছে অনেক আনন্দেরও ছিল, আবার কষ্টেরও ছিল। যেই টাইমটায় প্লেনে উঠছিলাম, আরে কত কি অনেক ডর ডর করতেছিল। যখন মুম্বাই এয়ারপোর্টে নামছি তখন একটু ভালো লাগতেছিল, ভালোই লাগছিল। বললাম অনেকক্ষণ, 6 ঘন্টা ট্রানজিট ছিল। 6 ঘন্টা ট্রানজিটের পরে আবার বিমান উঠছি। ওইটা সৌদি দাম্মামে নামছি। দাম্মামে নামার পরে তারই ডর দিকে গেছে গা, অনেক ভয় লাগতেছিল। আমরা 3 জন আসছিলাম একলগে। তারপরে তো আমাদের যেইখানে নিব সে গাড়ি পড়াইছে, মাসরি ছিল। আরে তার লগে যাইতেছিলাম, কই না কই লইয়া যায়। পরে তো গিয়ে এমন জায়গাত পড়ছি, হ্যাঁ দুঃখের কথা আর কমু কি। যেদিন আইছি সেদিন রাইতে আর এত পোলাপাইন এক বিল্ডিং, অন্তত 400-500 পোলাপাইন দেখে তো অনেক ভয়। দুঃখের কথা আর কমু কি। কষ্টে রাইটটা কেমনে কেমনে গেছে। এত মানুষ এত কথা কয় কাম হইতো না, 3 মাস পর 4 মাস পর পর ফিরায়, কামও দেয় আবার ফিরায়। আমরা এক রুমও ছিলাম 5 জন, 8 জন ছিলাম। কত কষ্ট না হইছে, আমার চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। প্রথম দিনটা ছিল এমন, বহুত একা হয়ে গেছিলাম বিদেশ হওয়ার পরে। তারপর আস্তে আস্তে দিন গেছে, ভালো লাগছে সব কিছুই। যখন চাকরিটা পাইছি অনেক খুশি। চাকরি পাওয়ার পরে 2 মাস 2 দিন পরে চাকরি পাইছি, অনেক আনন্দ লাগছিল ওই দিনটা। চাকরি দেওয়ার পরে তো আরো অনেক ভালো লাগছে। দিন গেল ভালো লাগছে, দিন গেল ভালো লাগছে। প্রবাসীদের এই একটা জীবন, কষ্টের জীবন। 2টা মাস ধরতে গেলে বাংলাদেশের কারাগারও এমন ছিল না, এমন না। 2 মাস যে এইখানে বই আসছিলাম, আর একবেলা ডাইলের পানি, পাইন না ডাইল আর হইলো সবজি দিত, খাইতাম। আর একবেলা মুরগি দিত, 1 পিস। তাও আর